আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মৌসুমিস কুকিং রেসিপিতে আজকে রান্না করে দেখাবো সেরা স্বাদের লেয়ার মুরগি। অনেকেই বলেন লেয়ার মুরগি সিদ্ধ হতে চায় না এবং মজাও হয় না, তাদের জন্যই মূলত আজকের এই রেসিপিটা শেয়ার করলাম। এখানে আমি 1 কেজির মতো লেয়ার মুরগি নিয়েছি। মুরগিটাকে আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো কথা না বাড়িয়ে আমি চলে যাব সরাসরি মূল রেসিপিতে। মূল রেসিপির জন্য এখানে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি দিয়ে দেব 2 চা চামচের মতো মরিচ গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু জিরা গুঁড়া। এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দেব। এভাবে মশলাটা রেখে দিলে কিন্তু একদম বাটা মশলার মতো হয়ে যায়, আর তরকারিটাও কিন্তু একদম বাটা মশলার তরকারির মতোই টেস্ট পাওয়া যায়। আপনারা যারা এভাবে কখনো তরকারি রান্না করেননি বা মাংসটা রান্না করেননি, তারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারাও আমার মতো একদম পারফেক্ট মুরগির মাংসটা রান্না করতে পারবেন। এখানে আমি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি গরম মশলা যেমন সাদা এলাচ, দারচিনি, তেজপাতা। পেঁয়াজ যখন ব্রাউন হয়ে এসেছে তখন আমি এখানে দিয়েছি 1 চা চামচ রসুন আর দিয়েছি 1 চা চামচ হচ্ছে আদা বাটা। এগুলোকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে মশলা যে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। এখানে আমি সম্পূর্ণ মশলাটাই অ্যাড করে দেব। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন তরকারির টেস্টও কিন্তু তত বেশি হবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়েও আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটো থেকেও কাঁচা গন্ধটা চলে যায়। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে এই পর্যায়ে এখন আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা মুরগির মাংস। এভাবে রান্না করলে রান্নাটাও একদম সহজ হয় এবং খেতেও মজা হয়। লেয়ার মুরগি যেহেতু সিদ্ধ হতে চায় না, এই জন্যই সময় নিয়ে গরুর মাংসের মতো করে রান্না করতে হয়। আমি 15-20 মিনিট পর ঢাকনা খুলে তারপর আমি নেড়ে চেড়ে দিয়েছি। আর লেয়ার মুরগিটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে আলু অ্যাড করে দিলাম। এটা প্রায় 1 ঘন্টা 10-15 মিনিটের মতো রান্না করতে হয়, তাহলে কিন্তু এই মাংসটা একদম নরম হয়ে যায়। মাংস কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন মাংসে গরম পানি অ্যাড করার জন্য, তাহলে মাংসটা আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আপনারা যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা আপনারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি এখানে জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া অ্যাড করেছি। অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10-15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারির গ্রেভিটা আপনারা কেমন রাখতে চান সেটা আপনাদের অনুযায়ী রেখে দিবেন। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে মাশাআল্লাহ অনেক মজা। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।